আমি অশোক চক্রবর্তী জলপাইগুড়ি থেকে বলছি। অনন্ত গ্যালারি আমার আজকে 4 নম্বর রিল হচ্ছে। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমি যেটা বলতে চাচ্ছি, যে জিনিসগুলো বলতে চাচ্ছি, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। মন দিয়ে না শুনলে এটার কোনো ভ্যালু থাকে না। তাহলে আমি আমার 4 নম্বর রিল শুরু করলাম। এটা আমার দিয়েই বললাম। আমার অতীত আমার বর্তমান তৈরি করে। কথার অর্থ হচ্ছে যে যেটা গত হয়ে গেল, গত দিন গেল বা গত অতীতে গেল, 1 মাস 2 মাসে যে কার্যকলাপগুলো আপনি করলেন, সেটা আপনার আজকের দিনের সেই ফলটা আপনি আজকে লাভ করবেন। অতীতে যে কাজগুলো করেছেন, অভ্যাস করেছেন, ঘরে কাজ করেছেন, অনুভব করেছেন, প্র্যাকটিস করেছেন, সেটাই বর্তমানে চলে আসে। আপনি যদি সারা বছর খাটেন, পরীক্ষার সময় দেন, ছাত্ররা সারা বছর দেন, তারা পড়াশোনা করে, তবেই পরীক্ষায় ভালো ফল অবশ্যই পাবেন। সেটা সর্বক্ষেত্রে। আপনি যদি ঘরের কাজগুলো আপনি নিজে নিজে ভালোভাবে করতে পারেন, তাহলে দেখবেন যে বর্তমানে আপনার কোনো কাজ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। যে কোনো কাজ, রান্নাবান্নাই বলুন, আপনার কাছেই বলুন, ঘর বাড়ি পরিষ্কার করা বলুন, সব দেখবেন যে অটোমেটিক অতীতে যদি করে থাকেন, অটোমেটিক বর্তমানে সেটা অটোমেটিক আপনার চলে আসবে। এই জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে। আচ্ছা, নেক্সট আইটেমে আমি যাচ্ছি। প্রতিটি মানুষের সরল হওয়ার প্রয়োজন আছে। সরল, এখানে কুটিল নয়। মনের মধ্যে আপনি কুটিলতা রাখবেন না। কারোর প্রতি আমার বিদ্বেষ ভাব নেই, কারোর প্রতি আমার হিংসা নেই, কারোর প্রতি আমি রাগ ক্রোধ রাখবো না, কাউকে আমি মারার চিন্তা করবো না, কাউকে আমি ক্ষতির চিন্তা করবো না। সে কি বলছি, সরল হওয়ার জন্য শিক্ষা লাভ করবেন। তাহলে কি হবে? সরলতা থাকলে মানব জীবনের উদ্দেশ্য, আপনি ভগবান বা কৃষ্ণ ভক্তি বলেন, ভগবান বলুন, লাভ করতে অতি সহজ হবে। যে কোনো আপনি ভগবান ঈশ্বর দর্শন, কৃষ্ণ বলুন, রাম বলুন, আপনি জয়গুরু বলুন, আপনার যে রাধারামন বলুন, সেটা আপনি যত সরল হবেন, ততই আপনি রামকৃষ্ণদেব বলুন, সব আপনি কিন্তু সহজেই লাভ করতে পারবেন। সরলতা না থাকলে কখনোই আপনি লাভ করতে পারবেন না ঈশ্বর দর্শন, ঈশ্বরের লাভ করতে পারবেন না। এটা অবশ্যই মনে রাখবেন। তাহলে কি হলো? সরলতা বলে পরে আপনি ঈশ্বর লাভ করলেন, আপনার মানব জীবনের উদ্দেশ্য সাধিত হবে। তা না হলে সাধিত হবে না, উদ্দেশ্য স্বাধীনতা হবে না, তা ব্যর্থ হয়ে যাবে, আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। তার মানে আপনাকে সরল হতেই হবে। সরল না হলে আপনি কিচ্ছু পাবেন না। প্রতিটি মানুষের কায় মনোবাক্যে সরল হওয়া উচিত। তাই প্রতিটি মানুষের এই শিক্ষা লাভ করা উচিত যে ভগবানের কৃপায় ভৌতিক লাভ যা সব মিলেছে, তা সন্তুষ্ট থাকা দরকার। অর্থাৎ আমি যা পেয়েছি সেটাতেই আমার সন্তোষ, আমার আর অধিক কিছু লাগবে না। আমার চাওয়া পাওয়াটা যেন আমার অতি ক্ষুদ্র হয়। মানুষের কি দরকার? একটু আহার, নিদ্রা, একটু থাকবার জায়গা, একটু পোশাক আশাক, এর অধিক দরকার তো নেই। অধিক দিয়ে কি করবেন? আপনি প্রচুর টাকা হলো, প্রচুর জমি, প্রচুর বাড়ি, প্রচুর 4 ফ্ল্যাট, আপনি কি করবেন জীবনে? কিচ্ছু করতে পারবেন না। আপনার মনে শান্তি থাকবে না, আনন্দ থাকবে না। বুঝতে পারছেন তো? সেই জন্য আপনারা অল্পে সন্তুষ্ট থাকবেন। মানব সমাজে যে অশান্তি দেখা যাচ্ছে, তার মূলে আছে এই অসন্তোষ। আজকাল যে মানব জীবনের মধ্যে এই যে অসন্তোষ গ্রহ করছে, দেখা যাচ্ছে এই যে চাহিদা, এই যে আমার চাই, আমার আমার আমার, এই যে হচ্ছে মেইন অসন্তোষের এই কারণ। এই সন্তোষ একটা মহান গুণ মানুষের, এটা অবশ্যই মনে রাখবেন। নেক্সট 1 মিনিট বিরতি দেওয়ার আছে।